রাজধানী ঢাকার কর্মব্যস্ত জীবনের ভিড় আর আলো ঝলমলে শহরের ঠিক পাশেই চোখের আড়ালে বেঁচে থাকার এক নির্মম বাস্তবতা। নষ্ট আর ফেলে দেয়া সবজি বিক্রি না হলে থমকে যায় সুমনের সংসার। কারওয়ান বাজার ঢাকার অন্যতম বড় কর্মসংস্থানের কেন্দ্র। এ বাজারেই কেউ কেউ ফেলে দেওয়া নষ্ট সবজি কুড়িয়ে সেটা বিক্রি করেই বেঁচে থাকছেন। সুমনের ক্ষেত্রে সেটা আরও কঠিন। নষ্ট সবজি বিক্রি করতে না পারলে তার পুরো পরিবারকেই থাকতে হয় অনাহারে। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই শুরু হয় সুমনের সংগ্রাম। কারওয়ান বাজারের সবজির আড়ত আর দোকানগুলো ঘুরে ঘুরে ফেলে দেওয়া নষ্ট সবজি সংগ্রহ করে তার পরিবার সেই সবজি পরিষ্কার করে কেটে ভালো অংশটা নেওয়া হয়। এরপর অল্প দামে বিক্রি করেই জোগাড় হয় দিনের খাবার। ধরেন যা হয় তা দেখতে পেট চলে 6 জন মানুষ খাইয়ে খাওয়া দাওয়া করতে মনে করেন এতে তো আর হয় না। এ দিয়ে মনে করেন আমরা চলি কোনো মতো কষ্ট করে। অনেকে খারাপ কথা বলে, অনেকে ধাক্কা দেয়, কেউ মারে, কেউ অনেক কষ্ট হয় দেখতে। তারপরেও আমরা বাধ্যতামূলক করতে হয়। আমাদের যে টাকা মনে করেন যা আনে তা দিয়েও চলে না, তারপরে যে টাইম না আসছে মনে করেন চলি। আমরা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে পারলে মানুষের মতো মানুষ বানাইতে চাই, তাদের স্বপ্ন পূরণ করতে চাই। সুমনের 2 মেয়ের হাতে থাকার কথা ছিল স্কুল ব্যাগ, তার বদলে তাদের হাতে আজ সবজি ভরার বস্তা। প্রতিদিন সকালে বাবার সঙ্গে সবজি কুড়াতে হয় তাদের। সকাল ভোরে আসে এসব কাজ 6টা 7টা এসব কাজ। আমরা প্রথম তো যাইয়া আমরা খাইয়া তারপর আমরা তরকারি টোকাই, তারপর টোকাই আইনে বেচি। পড়ালেখা করতে চাই আর বড় হলে ডাক্তার হতে চাই। প্রতিদিন গড়ে 400 থেকে 500 টাকার সবজি বিক্রি হয় সুমনের। তার ক্রেতারাও গরিব, যারা বাজারের চড়া দামে সবজি কিনতে পারেন না। সকালবেলা যদি খাই দুপুরবেলা খাইতে পারি না, দুপুরবেলা খাইতে পারলে রাত্রে খাইতে পারি না। মানে আমাকে অনেক কষ্ট হয়। পোলাপান নিয়ে থাকা খাওয়া এটা গড়লে করতে পারি না, নিজেরা চলতে পারি না। কেমনে রুম ভাড়া দেবো 6 জন মাসের ভাড়া। মানে জামাইরা অসুস্থ, নিজেরও হাড়ের সমস্যা, পারি না কিছু করতে। মানে বুক পেটটা কান্দ না, কেউ কাছে প্রকাশ করতে পারে না, কেউ কাছে কই না যে 2 টাকা দেন আমরা খাওয়া দাওয়া করি। নামমাত্র দামে সবজি কিনতে রাজধানীর স্বল্প আয়ের কিছু মানুষ ভরসা রাখেন সুমনদের ওপর। এভাবেই ঢাকার এই ব্যস্ত বাজারের মাঝে নষ্ট সবজি হয়ে উঠেছে কারো কারো বেঁচে থাকার শেষ ভরসা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।